Hi everybody, welcome to this video. আজকে আমরা জানবো যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন তিনটাই যদি কোনো সেন্টেন্সে থাকে সাবজেক্ট হিসেবে, তাদেরকে আমরা কি অর্ডারে লিখব। অর্থাৎ প্রথমেই ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, এইভাবেই কি লিখব। ধরো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমিও আছি, তুমিও আছো, রানু আছে, আমি, তুমি আর রানু। বা কোন সিকোয়েন্স লিখবো? ধরো আমি যদি এমন একটা সেন্টেন্স লিখি, I, you and Ranu were present in the yesterday's meeting. Is the sentence correct? Correct কি সেন্টেন্সটা? No. আমরা বাংলায় যদিও বলি আমি, তুমি এবং রানু ওই মিটিংয়ে উপস্থিত ছিলাম গতকালকের মিটিংয়ে, কিন্তু ইংলিশ লেখা আছে বা গ্রামাটিক্যালি যদি তুমি কারেক্ট লিখতে চাও, দিস ইজ নট দ্য কারেক্ট অর্ডার টু রাইট ডাউন দ্য ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পারসন টুগেদার। দেন কী হবে তাহলে? অর্ডারটা কী হবে? কীভাবে তাহলে আমরা লিখবো? কোনটাকে আগে কোনটাকে পরে তাহলে লেখা দরকার। খেয়াল রাখতে হবে সবসময় 2, 3, 1 এই অর্ডার মেনে চলবে। 2 মানে হচ্ছে সেকেন্ড পারসন, 3 মানে হচ্ছে থার্ড পারসন, আর 1 মানে হচ্ছে ফার্স্ট পারসন। এর মানে হলো তাহলে এদিক থেকে আই, ইউ আর রানু, এদের মধ্যে কে আগে হবে? ইউ আগে হবে। তাহলে প্রথম আসবে ইউ, তারপর কে আসবে? থার্ড, দ্যাট ইজ রানু। ইউ, রানু, অ্যান্ড তারপর কে আসবে? ফার্স্ট, দ্যাট ইজ আই। ওয়ার okay, the correct sentence will be you, Ranu and I were present in the yesterday's meeting. Thank you very much.